কি খবর ফ্যামিলি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আনন্দ করছি শুরু করছি। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সবার কাছে ক্ষমা চাইছি, হয়তো এটা আমার সোশ্যাল মিডিয়াতে আনা উচিত হয়নি, কিন্তু হিট অফ দ্য মুমেন্টে এনে ফেলেছি, সেটা কথা না। সবার কাছে ক্ষমা প্রাপ্তি, সবার কাছে আমি ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, এটা পুরোটাই নাটক ছিল, পুরোটাই আমার ইচ্ছাকৃত চক্রান্ত ছিল। হ্যাঁ, এটা পুরোটাই নাটক ছিল, পুরোটাই চক্রান্ত ছিল। এখন বাজে ঘুরিতে ভোর 5টা, এখন বাজে ঘুরিতে ভোর 5টা। এটা পুরোটাই নাটক ছিল, পুরোটাই নাটক করছি, পুরোটাই মিথ্যে, পুরোটাই মিথ্যে। কারণ আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা এতটা অসময়ে, সত্যিই তো এটা তো স্বাভাবিক, এটা তো কারোর দোষ না। যেই মানুষটা আমাকে ছেড়ে কখনো যায়নি, যে মানুষটা এতটা বিপদের সময় আমার হাতটা শক্ত করে ধরেছিল, সেই মানুষটা আজকে কীভাবে চলে গেল। কথাটা সেটা না, কথাটা হচ্ছে এটাই যে আসলে কি বলতো, লেবু চটকাতে তো তেতো হয়ে যায়। সেই মানুষটাও ফেড আপ হয়ে গেছে, আমিও ফেড আপ হয়ে গেছি, সেটা কথা না। কথাটা তারা কেয়ার আছে না কী আছে সেসবে আমি যাবো না। তবে হ্যাঁ, এটা আমার একটা নাটক ছিল, নাটক করছি। হ্যাঁ, নাটক করছি। আমার এটা তো কারোর দোষ না, এটা স্বাভাবিক, এটা কেউ বিশ্বাস করবে না যে সেই মানুষটা যাতে 20-21 দিন কথা হচ্ছে না, সেই মানুষটার সাথে কোনো রকম কোনো যোগাযোগ নেই। সত্যিই তো কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। আসলে কি বলতো, হ্যাঁ আমি মিথ্যেবাদী, আমি স্বার্থপর, ব্যাস কথা শেষ। আর কাউকে বোঝানোর মতো আমার ইচ্ছে করছে না। বিশ্বাস করেছে, তোমরা বিশ্বাস করো, আমি এই সিচুয়েশানে পড়ে রয়েছি, তোমরা বিশ্বাস করো, আমার আর বোঝাতে ইচ্ছে করছে না। যার সাথে হয় সেই জানে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি একটু ওভারকাম করতে চাই, আমি যদি নিজে মাইন্ডটা সেট করি, সত্যি আমি যদি হাসি, তাহলে কি আমার মনে হচ্ছে না আজকে যখন তোমরা অনেকেই ভাবছো যে এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা অনেক দিন ধরেই হয়ে এসছে। মানে বীজটা তোমাদের মধ্যেখানে অনেক দিন আগে থাকতেই পুঁতে গেছে, সেটা দিয়ে চাগার দিয়েছে, এখন কি এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় গিয়ে আমি বলবো যে যখন আমি ভিডিও করছি সেই মানুষটাকে নিয়ে, সেই মানুষটাকে দেখে কিন্তু তোমরা কেউ বোঝোনি। আজকে যদি আমি এই কথাগুলো এত কিছু না শেয়ার করতাম, আমাদের মধ্যে এরকম একটা বন্ডিং, এরকম একটা রিলেশন, এরকম একটা সিচুয়েশান চলছে, তোমরা কিন্তু কেউ কখনো বুঝতে না। সুতরাং আমি বলার পর তোমরা বুঝলে। যেমন আরমান মাল্লিক, কৃতিকা, পায়েল, এদেরকে দেখে কতটা হ্যাপি মনে হতো, কতটা ভালো মনে হতো, কিন্তু পায়েলের মনের মধ্যে যে কী চলছে সেটা পায়েল একমাত্র নিজে জানে, কৃতিকার মনে কী চলছে সেটা কৃতিকা একমাত্র জানে। তো সেই বাইরে মানে কী বলবো, যদি আমি একটু হাসি, তার মানে এটাই না, সত্যিই তো আমাকে তো দেখে বোঝা যাচ্ছে না যে আমার হাজবেন্ড চলে গেছে। আমাকে দেখে যেই মানুষটা 20 দিন আসছে না, সেই মানুষটার জন্য যে একটা শোকতাপ হওয়া দরকার, স্বামী চলে যাওয়া মানে সেই মানুষটা পাগলের মতো হয়ে যাবে, স্বাভাবিক পাগলের মতো হয়ে যাবে। কিন্তু আমি যদি না হই, তাতে আমি কী করতে পারি, যাকে সেসব কথা আমি যাবো না। এটা নাটক ছিল, নাটক করছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। এটা ভিউজের জন্য করেছি, হ্যাঁ ভিউজের জন্যই করেছি, এখন ভোর 5:30 বাজে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়ে আমার কিছু কথা বলার ছিল। ভাবলাম যে এই কথাগুলো আমি এখন শ্যুট করি। আর মানিও যেহেতু ঘুমোচ্ছে, মাও যেহেতু ঘুমোচ্ছে, ওই কারণে ভাবলাম যে এখন শ্যুট করাটাই আমার ভালো হবে। আমি কোনো লিগাল স্টেপ আমি নিচ্ছি না, এখন আমি জানি সেই মানুষটা হয়তো আজ না হোক কাল ফিরে আসবে। আমি লিগাল স্টেপ নিয়ে কী করবো? আর লিগাল স্টেপ নিতে গেলে আমার অর্থের দরকার, আমার কাছে সেরকম একটা সিচুয়েশান নেই। এবার আমি যদি হাসি, আমি যদি একটু ভালো থাকার চেষ্টা করি, সেটাও আমার অপরাধ। আমরা কিন্তু প্রত্যেকে বলি আমরা ভালো আছি, কিন্তু আমাদের মনের অবস্থাটা কী সেটা কিন্তু একান্তই আমরা নিজেরাই জানি।
আমাদের মনের অবস্থাটা কি আমরা কিন্তু একান্তই নিজে জানি। আমি মুড অফ করে থাকছি, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি, আমার মার সামনে আমি কান্না করছি, কেউ সহ্য করবে না। তার সন্তান দিনের পর দিন রকম কান্না করছে, ফোনটা হাতে নিয়ে বসে রয়েছি। কেউ মেসেজ করবে মনে হয় এই বুঝি নোটিফিকেশান ঢুকলো, এই বুঝি মেসেজ করলো। এটা তোমাদের কারোর দোষ না, এটা স্বাভাবিক। তোমরা প্রত্যেকেই কম বেশি অনেকই ভাববে এটা নাটক। আমি কি করবো? আমি যদি একটু মন খুলে বাঁচতে চাই, এখন তো আমাদের সুখের টাইম ছিল, এই সিচুয়েশনে সূর্য এরকম করবে আমার ভাবারও বাইরে। হ্যাঁ, আমি হিট অফ দ্য মুভমেন্টে অনেক কথা শুনিয়ে দিয়েছি, বাট সেই মানুষটার সাথে আমার তার রিলেশন নিয়ে, তার কিছু নিয়ে আমার কখনো কোনো ঝগড়া হয়নি। আমি যদি একটু হাসি, আমি যদি একটু ভিডিও করি, হ্যাঁ আগে এত ভিডিও দিতাম না, এখন ভিডিও দিচ্ছি, তার কারণ আমার তো একটা ইনকাম সোর্স চাই। আমি কীভাবে চলবো? সেই মানুষটা যদি না আসে আমি কীভাবে চলবো? প্রত্যেকেই পেট চালানোর জন্য কিছু না কিছু করে থাকে, তবে প্রত্যেকেই পেট চালানোর জন্য কিছু না কিছু করে থাকে, কিন্তু হ্যাঁ আমি এটা নাটক করছি, ব্যাস আমি স্বার্থপর, আমি মিথ্যেবাদী, আমি ভিউজের জন্য করছি, ব্যাস কথা শেষ। আজকে কি বলতো, আজকে হ্যাঁ একজন কমেন্ট করেছে যে তোমার যদি সত্যি এরকম না হতো, মানে সত্যি কতটা কষ্ট যে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে কাঁদছো, আমি বুঝতে পারছি। দেখো, সমস্ত কিছু ভালো কমেন্ট পাবো, সমস্ত কিছু নেগেটিভ কমেন্ট পাবো, সেটা কিন্তু একদমই না। তবে কিছু মানুষের কিছু মতামত, কিছু কথাবার্তা যখন নেগেটিভ কমেন্ট যারা করে না, তাদের কাছ থেকে যখন পজিটিভ কমেন্ট পাই, যে বাহ, মানুষটা মানে বুঝলো যে এই মানুষটা আমাকে দীর্ঘ কদিন যাবত নেগেটিভ কমেন্ট করছিল, সে এসে আমার কাছে ক্ষমা চাইছে, সে পর্যন্ত বলছে যে না বোন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে আজকে তুমি যে আমার ভিডিওটা দেখছো, বা তোমরা যে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ফ্যামিলিতে কি প্রবলেম চলছে না চলছে একমাত্র তুমি ছাড়া কেউ বুঝবে না। আজকে আমি ফিটফাট হয়ে বেরোচ্ছি, আমি সেজে গুজে বেরোচ্ছি, আজকে আমার বাড়ি ঘর দুয়ারের অবস্থা কেমন, আমার ঘরের সিচুয়েশান কেমন, সেটা কিন্তু আমার ড্রেস আপ দেখে, আমাকে দেখে কেউ বলবে না যে এই এর তো টালির বাড়ি, এই এর তো এর বাড়ি। মানুষ কিন্তু ওপরটা, মানুষ কিন্তু ড্রেস আপ, মানুষ কিন্তু মেকআপ, এগুলো জাজ করে। আমি হেসেছি, হাসতে ভালোবাসি, আর না হাসে আমি কোথায় যাবো? সেই মানুষটা যদি না আসে আমি ঘুমড়ে মরে যাব। আমার নাক থেকে যথারীতি ব্লাড বেরোচ্ছে, যথারীতি। আমার শরীরের যে কী অবস্থা সে আমি জানি, আর কি বলবো। কোথায় যাব আমি? আমার যাওয়ার কোনো রাস্তা নেই, আমার যাওয়ার কোনো রাস্তা নেই। আমার সাথে যে এরকম হয়েছে, আমার নিজের বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করো আমার নিজের বিশ্বাস হচ্ছে না। তবে হ্যাঁ, আমি লিগাল স্টেপ নেব, তার তো একটা মতামত আছে, সেই মতামতটা জানি ফাইনাল। দেখি আর কয়েকটা দিন, আমি আর পারছি না, বিশ্বাস করো। আমি জানি না সত্যি তুমি ভিডিওটা দেখছো কিনা, যার উদ্দেশ্যে ভিডিওটা করছি সে দেখছে কিনা। আমি বলিনি, আমি কারোর হাত ধরে বলিনি যে আমার এই ব্যাপারটা প্রমাণ করে দাও, তুমি আমাকে নিয়ে ভিডিও করে প্রমাণ করে দাও। আসলে যারা ভিডিও করেছে তাদের ভিডিও দেখেই সূর্য আমাকে ফোন করেছে, আমি সবার কাছে কৃতজ্ঞ যে অ্যাটলিস্ট 20 দিন পর হলেও তো মানুষটার সাথে কথা বলেছি, যে মানুষটার সাথে 20 দিন, তার 20 থেকে 21 দিন তার মুখটা আমি দেখি না, সে বাড়ি আসে না, এরকম কোনো দিন হয়নি। হয়েছে রাগ অভিমান প্রত্যেকটা সংসারেই হয়। আমি মিথ্যে কথা বলছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার থেকে তো সত্যি মনে হচ্ছে না যে এরকম একটা কিছু হয়েছে বা হতে পারে।
পিউসের খেলা খেলছি, সবাইকে ফাঁসাচ্ছি, সেরকম হ্যাঁ আমি ফাঁসাচ্ছি, আমি স্বার্থপর, ব্যাস কথা শেষ। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তার কারণ এমন একটা স্বপ্ন দেখলাম, মানুষটা একটু আমার পাশে নেই। আমি মেয়েটাকে নিয়ে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি আসলে কি বলতো, মানুষ প্রত্যেকটা মানুষ ওপরটা জাজ করে, প্রত্যেকটা, আমিও ওপরটাই, আমিও যদি ক্যামেরার ওপরে থাকতাম আমিও কিন্তু এটাই ভাবতাম, হ্যাঁ পূজা নাটক করছে। আজকে পূজার সিচুয়েশনটা কি, প্রত্যেকের কিন্তু প্রত্যেকের সিচুয়েশন সেই জায়গায় নিজেকে না দাঁড় করালে বোঝানো যায় না। আজকে যদি আমি ওর জায়গায় হতাম কি করতাম, সে মানুষটা দুঃখে কষ্টে খালি দিন রাত কেটে যাচ্ছি, নিজের শরীর খারাপ করছি। আমার যদি শরীর খারাপ হয় আমার মাটা আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না গো, মাটার সামনে আমি কাঁদতে পারি না, আমার মাটা রেগে যায় বলে আমি কিন্তু চলে যাবো, আমার মা যদি চলে যাবে তো একা পড়ে যাবো গো। একটু হেসেছি তো, একটু মন খুলে হাসি, মন খুলে বাঁচতে চাইছি, নিজের মাইন্ডটা সেট করছি, যার আসা সে আসবে, যার না আসে সে আসবে না, আমি নাটক করছি। এটা বিশ্বাসই করা যাচ্ছে না যে সূর্য আজকে আমার পাশে নেই, সূর্য আজকে আমার পাশে নেই। এই যে ভোরবেলা এখনো ওদেরকে দেখাই, দেখ দেখলে এখন ভোরবেলা কি সকালবেলা বাসি মুখে বলছি, সত্যি এটা যেন নাটক হয়, বিশ্বাস করো এটা যেন নাটক হয়। খুবই তো ভালো হবে যখন রাস্তায় বেরোচ্ছি না কাউকে দেখছি, আমার মনটা দুঃখ করে হচ্ছে, ওই তো সূর্য, ওই তো গাড়ি নিয়ে আসছে, ওই তো সূর্য, সূর্যের মতো কাউকে দেখলেই খালি মনে হচ্ছে ওই তো এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এসে বললো কি গো কোথায় যাচ্ছ, গাড়িতে ওঠো। করছি আমি স্বার্থপর, আমি ভিউজের জন্য করছি, ব্যাস কথা শেষ, ব্যাস কথা শেষ। আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটাকে আমি বলেছিলাম আমাকে বাঁচাও সূর্য, ঠাকুরকে তুমি বলো আমি সুস্থ হয়ে যাব, তুমি বলো না। সে মানুষটা আমার জন্য দিনের পর দিন ওই ফেলোরে গিয়ে চোখের জল ফেলেছে, সে মানুষটা আমার জন্য কাজ করেছে। আজকে আমি এমন কিছু কথা শুনিয়ে দিয়েছি, এমন জায়গায় সিচুয়েশনটা আমাদের লাভ রিলেশন এমন জায়গায় চলে এসছে, সে প্রেমকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সেই জায়গায় আমি যদি ওভারকাম করার চেষ্টা করি, আমি আমার মনের অবস্থা, আমার আজকে তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমার মনের অবস্থা আমাকে তুমি বোঝাতে পারবে না আজকে তোমার মনের মধ্যে কি চলছে, তুমি ছাড়া আমি কিন্তু জানি না। আজকে আমার পরের মনে এরকম ছিল, আমি না জানতাম না ও জানতো। ফিজিক্যালি রিলেশনটা সব না, ফিজিক্যালি রিলেশনটা সব না। আজকে আমি ভেলোর থেকে এসেছি প্রায় এক বছর না হলেও, আমি 2023 ডিসেম্বরে আসি, তো সেই জায়গায় এতগুলো দিন সে মানুষটা আমার সাথে ছিল, ক্যান্সার হওয়া থেকে তো ছিল, এতগুলো দিন তার সাথে কোনো রকম কোনো কিছু হয়নি। আজকে এমন এমন কেন হলো, এমন কেন হলো? হ্যাঁ আমি নাটক করছি, আমি নাটক করছি, আমার কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো, আমি স্বার্থপর, আমি মিথ্যেবাদী, ব্যাস কথা শেষ, ব্যাস কথা শেষ। আমার কথাবার্তাই এরকম জানো, আমি এখন যেন কেমন একটা হয়ে গেছি, আমার নিজে বিরক্ত লেগে যাচ্ছে যে পূজা তুমি এরকম কেন করছো, এতটা কেন? আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছি, আমি ভীষণ ঠিক হয়ে যাচ্ছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি এই ভিডিওটা যদি আমার মার সামনে করতাম, আমার মা আমায় খুব বকতো। আজকে আমার মানি যদি আমার কাছে, আমার চোখের সামনে এত কষ্ট পাচ্ছে, কোনো মা সহ্য করবে না, জানো তো, কোনো মা সহ্য করবে না। আমি আমার মার সামনে কান্না করতে পারি না, আমার মা খালি বকতে বলে তুই কার জন্য কাঁদছিস, তুই কার জন্য কাঁদছিস, সে তোর কথা ভাবছে না, সে যদি তোর কথা ভাবতো তাহলে তুই চলে আসবো। আমি নাটক করছি। দেখো সত্যি তুই একটু শোকতাপ হতো,
সেই শোকতাপটা আমার মধ্যে নেই। হ্যাঁ নেই, আমি কি করব? আমি বোঝাতে পারছি না, মানুষ ধরে ধরে এই বোঝো বোঝো আমার শোকতাপটা, বোঝো পার্ট ওয়াইজ। আমি বোঝাতে পারছি না, বিশ্বাস করো আমি বোঝাতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কান্না করতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। এটা ভিউজের খেলা, এটা নাটক নাটক, এটা নাটক। ব্যাস কথা শেষ। সত্যি তো এই নাটকটা তো অনেক দিন কন্টিনিউ করতে হবে। হ্যাঁ এটা নাটক।